বুবু আমার কথাটা শুনো, আমার একটা কথা শুনো, আমার সাথে এমন করো না, আমার বাচ্চা অনেক ক্ষতি হয়ে যায়। আমি তো চাই তোর বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। না বুবু, বুবু আমি তোমার পায়ে পড়ি। আরে বাবা খারাপ, তুমি এটা কি করতেছো? হ্যাঁ কি করতেছি দেখেন না? আমি ওর এখানে নিয়ে এসে ফালায় মারতে চেয়েছিলাম। বৌমা তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ একটা গর্ভবতী মাইয়ারে তুমি এই সাত থেকে ফালাই দিতেছ? আর ওই যদি পয়লা মইরা যেত তাহলে আমার বংশের প্রদীপ কে জ্বালাইতো? হ্যাঁ কে জ্বালাইতো? তুমি জ্বালাইতা? পারলা না তো 5 বছরে বংশের প্রদীপ আনতে। হ্যাঁ ও পুয়াতি, এটা আমার সহ্য হয় না। ও আমার সামনে হাঁটাহাঁটি করলে আমার শরীরে জ্বালা ধরে যায়। কেন জ্বালা ধরে যায়? হ্যাঁ আরে এই বাচ্চাটা তোমার স্বামীর। তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করছে বইলেই না ও এই বাড়িতে আইছে। এই বাচ্চাটা দুনিয়াতে আসলে তোমার বড় মা করে ডাকবো না? হ্যাঁ নিজে তো একটা বাচ্চা দিতে পারছো না। না কখনো না। ওর বাচ্চা আমার মা ডাকুক, এই ডাক আমার দরকার নাই। মা তুমি কি বুঝতেছো না এখানে কি হইতেছে? শুধু ভাবিরে মারার জন্য প্ল্যান করে নাই তো, ভাবির সাথে সাথে ভাবির বাচ্চাটাকে শেষ করে দিতে চাইছে। এই বংশে একটা প্রদীপ আসুক সেটা সে চায় না, আর যদি চাইতো তাহলে এই কাজটা সে করতে পারতো না। শোনো মা, এইভাবে আর থাকা যাবে না। ভাবির কখন কোনো অঘটন সে ঘটায় ফেলবে সেটা কখনোই বলা যাইতেছে না। আমি কাজ করব, আজকে বাইরে ফোন দিব, ভাইয়ারে ফোন দিয়ে আজকে আমি ভাইয়ারে বাড়িতে আইতে কমবো। ভাইয়া আসার পর যে কোনো একটা ব্যবস্থা করব, এইভাবে আর থাকা যাইবো না। শুনো বৌমা, তোমার অনেক তেজ বাইরে গেছে না? আমার পোলা আয়সা যদি তোমারে খাওন পরন সব বন্ধ করে দেয় তখন তখন কি করবা? এখন তো দুই একটা কথা কয়, তখন আর কথাও কইব না। তখন মনে কষ্ট লাগবে না যে আমার স্বামী আমার সাথে কথা কয় না, ওই মেয়ের সাথে কথা কয়? এই জন্যই তো চিন্তা করছি, আরে মাইরা ফেলমু তাহলে সব শেষ। আমি কই কি আপনারা সবাই থামেন, আরো কোনো অশান্তি করেন না। আর আমার তো কোনো ক্ষতি হয় নাই, তাই আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আর কোনো অশান্তি করেন না। আর তুমি তোমার ভাইরে এইসব কিছু জানাইও না। মা আমি ঘরে গেলাম, আমার খুব খারাপ লাগতেছে। চল আমি আপনার আগে দিতেছি। তুমি যা শুরু করলা না, এইটার জন্য তোমার একদিন পস্তাইতে হইব। আমি যা করতেছি সব ঠিক করতেছি। আপনারা আমার সাথে যেমনটা করতেছেন আমি ঠিক ওর সাথে তেমনটাই করতেছি। কেন যে মাইয়াটা এই ভুল করতেছে কিচ্ছু বুঝতেছি না। তুমি বুঝতেছো না কেন করতেছে? ওর জ্বলতেছে। আমরা বংশের প্রদীপ জ্বলুক এই জল চায় না। শোনো, যেমন এই বড় বৌমারে এই বাচ্চা বাগাও খেলে তো। চলো। আরে ভাই তুমি চলে আইছো? তুই তো কইলি রাত্রে আওয়ার লাগা কি হয়েছে? কি হয় নাই ভাই তুমি তাই কো। তোমার এই দুই বউয়ের জন্য আমরা বাড়িতে কেউই থাকতে পারতাছি না, বিশেষ করে আমার বড় বউ। ওরে বাপ রে বাপ, তার কি পাওয়ার আর কথাবার্তার সাইজ। ছোট ভাবি অনেক ভালো মানুষ, কিন্তু তোমার বড় বউর অত্যাচারে তোমার ছোট বউ কেন আমরা কেউ টিকতে পারতাছি না। এটা আবার কেমন কথা? তুই বাড়িতে আসছিস, তুই সবকে সামনে রাখবি না? আমি সামলায় রাখবো তাই না? তোমার বড় বউরে কোনো কিছু করা যায়? তুমি জানো আজকে কি করছে? আজকে বড় ভাবি ছোট ভাবিরে ছাদের উপরে নিয়ে গেছে, ছাদের থেকে ফালায় মেরে ফেলতে চাইছিল। কি কস? ও তো প্রেগনেন্ট, ওর তো এমনিতে অবস্থা খারাপ। এটা নিয়ে তো খুব ভয়ে আছি, কখন না কোন বিপদ আপদ হইয়া যায়। অনেক বছর পর তোমার ঘরে একটা সন্তান আইতেছে, আর এই সন্তানটা এই দুনিয়াতে আসার আগে যদি একটা অঘটন ঘটা যায়, তুমি কি পারবা তোমার নিজের ক্ষমা করতে? আমরা তো নিজের ক্ষমা করতে পারবো না। আজকে কি হয়েছে জানো? তোমার বড় বউ ছোট ভাবিরে ছাদের উপরে নিয়ে ছাদের থেকে ফালায় মেরে ফেলতে চাইছিল। বুঝছি, ওর বেশি বার বাড়ছে, পরে ইচ্ছা মতো সাহায্য করতে হবে। ভাই দেখো, যা করা একটু বুঝে শুনে কইরো। হাত কাটলে কিন্তু ব্যথা তোমারই লাগবো, আর রক্ত বেরোলে কিন্তু তোমারই বের হইব। তো যেটা করার বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বুঝে শুনে করবা। চলো এখন বাড়িতে চলো। আচ্ছা চল। আচ্ছা বাচ্চা আমার কাছে দাও, চলো। এই ও তুমি আইছো, তোমার লগে আমার কথা আছে। তোর লগে আমার কোনো কথা নাই। এগুলো কি শুরু করলা? তোর এত বড় সাহস কেমনে হয়? হ্যাঁ, তুই আমার ছোট বোরকে হাত তুলছিস? হ্যাঁ, ও খুব দরদ হয়ে গেছে না আমার সতীনের জন্য? কই এত বছর তো আমার জন্য এই দরদ ছিল না, আস্তে আস্তে কান
ছাদে নিয়ে গেছিলি আরে মারার লাগা, ওর গর্ভে আমার সন্তান, তুই জানোস না? হ্যাঁ, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটতো? দুর্ঘটনা ঘটার জন্যই আমি ছাদে নিয়ে গেছিলাম। আমার ওর একটু সহ্য হইতেছে না। আমার চোখের সামনে প্যাট একটা নিয়ে ঘোরাফেরা করে, আমার এগুলো একদমই সহ্য হয় না। আমি ওরে যে কোনো সময় একদিন মাইরেই ফেলবো, দেখো তুমি। কি করলি তুই? আমার অরুজার সন্তান যে কিনা এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখে নাই, তুই তারে মাইরা ফেলতে চাস না? আরে ওরে মারতেছিস কেন? হ্যাঁ মা, ও নাকি তোমাকে ছোট বউরে ছাদে নিয়ে গেছিল মারতে? হ, নিয়ে তো গেছিলই। আমিও তো এটা চিন্তা করতেছি, আমার মাথায় ধরতেছে না ও কেন ছোট বউরে মারতে চাইতেছে। কেন করতেছে জানেন না? বাড়ির মধ্যে দুইটা বউ, আপনারা দুইটা বউরে দুই চোখে দেখেন। আমারে তো আপনারা আদরই করেন না, কোনো খোঁজ খবরই নেন না। আর ওই বউরে কত আদর যত্ন, এইটা সেইটা খাবার কত কিছু। দেখো বৌমা, মিথ্যা কথা কইবা না। আসলে আমি তোমরা দুইজনে একই সমান ভালোবাসি, সেটা তুমি বুঝো না, চোখেও দেখো না। আর বুঝবা কেমনে? তোমার মনের ভিতরে তো এখন হিংসা হিংসা উতাল পাতাল করতেছে, এই জন্য বুঝতে পারো না। শুনেন, আমি আপনাদের একটা কথা বলে দিতেছি, আমি ওই বোর বাচ্চা এই পৃথিবীতে কোনোভাবে আসতে দিব না। যেভাবেই হোক আমি ওরে মেরে ফেলবই। শোন, তোর আমি সাফ সাফ কইতাছি, তোর জন্য যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়, তোর আমি আস্থা রাখুম না, তোর আমি খুন করে ফেলাম। যা তো যা, তুই ঘরে যা, আমি দেখতেছি। যাবা তুমি এই যে বৌমারে নিয়ে এত ষড়যন্ত্র করতেছো, পোলার লগে রাগারাগি করতেছো, এইটা যদি একটা সর্বনাশ হইয়া যায়, তুমি এ বাড়িতে থাকতে পারবা? তোমারে যদি তালাক দিয়া তাড়ায় দেয়, কি করবা? হ্যাঁ, কি করবা? ও, আমারে তালাক দিলে আমি কি বসে বসে দেখবো? হ্যাঁ, আমারে তালাক দিয়ে ওই বউ নিয়ে সংসার করব? আমি কোনোদিন এটা হইতে দিব না। আপনি দেখেন, বউ পোলারে শিখাই দেন আমারে তালাক দিতে। হ্যাঁ ভাবি, আপনি কিন্তু বলতে বলতে একদম বেশি বলে ফেলতেছেন। দেখেন, ভাইজান আসার পর থেকে দেখতেছেন তার মাথাটা গরম। আপনি তার সাথে ভালো ব্যবহার না করে তারা আপনার উস্কাই দিতেছেন। আর আপনি কেন তার সামনে এই কথাটা কইতে গেলেন যে আপনি তার বাচ্চার ক্ষতি করবেন? আপনি তার বাচ্চার ক্ষতি করলে সে কি বসে থাকবো? আমি বসে থাকবো? এই পরিবারে কেউ কিন্তু বসে থাকবো না, কয়ে দিলাম। দেখবো না কি করো, এই বাচ্চার ক্ষতি আমি কর্ম তো করবই, দেখো। মা, এর সাথে কথা বলা যেতে রাস্তার কুত্তার সাথে কথা বলা অনেক ভালো। চলো। ঠিকই কইছিস, ওর মাথা নষ্ট হয়ে গেছে। বাড়ির মধ্যে সব একজোট হয়ে নিচ্ছে, দেখবো কিভাবে এই বাচ্চা বাঁচান। বাবা, আপনি খালি মুখে বসে আছেন, আমি আপনার জন্য এক কাপ চা করে আনি। তুমি আবার এই সময় বিছনা থেকে উঠাইলা কেন? না, আমি চা খাবো না। তোমার এই সময় আসাটা ঠিক হয় না, তোমার রেস্টের প্রয়োজন। তবে আমার কাছে খুব খারাপ লাগতেছে, আজকে বড় বৌমা যে কাজটা করছে, কাজটা খুব একটা ভালো করে নাই, সহ্য হয় নাই। বাবা, আপনি শুধু শুধু মাথা গরম করতেছেন। উনি যা করছে খারাপ তো কিছু করে নাই। ওনার জায়গায় যদি আমি থাকতাম, আমিও ঠিক এই কাজটাই করার চেষ্টা করতাম। তার কারণ কি জানেন? কোনো স্ত্রী চায় না তার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে। আমি তো এমন একটা কাজ করছি, আমি ওনার সংসারে এসে ভাগ বসাইছি, আবার তার মধ্যে আমি মা হইতে চাইতেছি। এটা কেমনে সে সহ্য করব? যার কারণে তার নিজের রাগ কন্ট্রোল করতে না পাইরা আমার সাথে এত বড় একটা অন্যায় করতে যাইতেছিল। দেখো বৌমা, তোমাকে এই বাড়িতে বউ করে আনার খুব একটা ইচ্ছা ছিল না, নাই না কোনো উপায় ছিল না। কারণ আমি তো একটু দাদা দাদি ডাক শোনার ইচ্ছা থাকে, তাই না? এই জন্য তোমাকে এই বাড়িতে বউ করে আনছি। বাবা, আমি সবকিছু বুঝতে পারছি। আপনাদেরও তো একটা আশা থাকে যে আপনারা দাদা দাদি ডাক শুনবেন, এই বাড়িতে একটা বংশের প্রদীপ থাকবো। আর সেই জন্য আপনার ছেলেরে দিয়ে আমার বউ করে এই বাড়িতে আনছেন। কিন্তু আপনি যত যাই বলেন না কেন, যতই হোক, আমি তো তার সতীন। একটা সতীন যে সহ্য করতে পারবো না, এটাই স্বাভাবিক। ওই যে কইলাম যে কোনো স্ত্রী তার স্বামীর ভাগ কাউরে দিতে পারে না, তার মধ্যে তো আমি এই বাড়িতে একটা সন্তান দিতেছি। সবকিছু মিলাই না বহু কোনো কিছু সহ্য করতে পারতেছে না, তাই সে পাগল হয়ে গেছে। শোনো বৌমা, যা হবে আর হয়েছে, তুমি ওই বড় বৌমার থেকে একটু দূরে দূরে থাকবা। কারণ ওই বড় বৌমা তোমার যে কোনো সময় ক্ষতি করতে পারে, বুঝছো?
বাবা, আপনার এসব নিয়ে ভাইবেন না। এক কাজ করেন, আপনি ঘরে গিয়ে বসেন, আমি আপনার চা করে দিতেছি। তুমি তুমি ঠিক আছো তো? আমার তো কিছু হয় নাই, কিন্তু তুমি হঠাৎ করে ঢাকা থেকে চলে আসলা যে? আর কি কও, এমন খবর শুনলে কে না আইবো? শুভ আমারে ফোন দিল, সাথে সাথে চলে এলাম। কি অবস্থা তোমার? আমি ভালোই আছি, কিন্তু এই শুভ যে কি করে না, হুটহাট কিছু হইলেই তোমার কল দিয়ে জানায় দেয়। তুমি থাকো কাজে, এসব নিয়ে টেনশনে থাকো না কত। ঠিক আছে বৌমা, আমার পাগল পোলা যখন এই পড়ছে অলরেডি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। বৌমা, ঝাড় দিতে হইব না, তুমি যাইয়া রান্না বসো। আমি রান্না করতে পারবো না। কেন? আপনার আদরের বউ কই? আপনার আদরের বউরে যে এখন আদর করার সময় হয়, ভালো মন্দ খাওয়ানোর সময়, আর রান্নার সময় আমি? বৌমা, শুধু শুধু কেন অশান্তিটা বাড়াও কত? তোমার স্বামী চাকরির থেকে আইছে, স্বামীর সামনে সামনে থাকা এটা তো স্ত্রীর জন্য ভালো। আর তোমার স্বামীরে কে রান্না করে খাওয়াইবো? তুমিই তো করবা নাকি? কেন আমি রান্না করে খাবো? আমি একা বউ? ওইটা কি তাইলে? আর তুমি আমার কথাটা বুঝো, আমি কইতে চাইতেছি ওইটাও বউ, কিন্তু তোমার তো স্বামী, কেন তুমি তোমার স্বামীর হকটা ছাইরা দাও? তুমি আগে আগে রান্না করিয়া খাওয়াবা, সামনে থাকবা, যতন করবা। আর যেটার জন্য তোমার মন খারাপ, রাগ হইতাছে, সেটার জন্য আল্লাহ আল্লাহ করো। আল্লাহ তো তোমারও একটা বাচ্চা দিতে পারে নাকি? আপনারা খুব সুন্দর বুঝ দিতে পারেন। যখন আপনার পোলায় ওই মাইয়া বিয়া করে ঘরে আনছে তখন বুঝ দিছেন, এখন আবার আলগা বুঝ দেওয়া শুরু করছেন। আমারে বুঝতে কোনো লাভ নাই, আমি রান্না বান্না করতে পারবো না। দেখো মা, তুমি আবারও ভুল বুঝতেছো। বিয়া করা যখন আনছি তুমিও কিন্তু মত দিছিলা, তুমিও কইছিলা হ মা একটা বাচ্চা কাচ্চা তো দরকার, আমার যেহেতু বাচ্চা হইতেছে না, এই বংশটা এমনি এমনি নষ্ট হয়ে যাব, আমার জন্য আমার স্বামী বাবা ডাক শুনতে পারবো না। এখন কেন তোমার মনের ভিতরে এই শয়তানিটা ঢুকছে কত? হ্যাঁ, কথাটা ঠিক কইছেন, অনুমতি দিছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে ওই ডাইনিরে বিয়া করে ঘরে আনলে আমার কপালে এত দুর্গতি হইব। যদি জানতাম যে এত দুর্গতি, এত কষ্ট আমার সহ্য করতে হইব, আপনারা দুই চোখ করবেন, তাহলে কোনোদিন আমি এই বিয়ার জন্য অনুমতি দিতাম না। না না, এটা তোমার ভুল ধারণা। আমরা কিন্তু তোমার আগের মতোই ভালোবাসি, আগের মতোই দাম দিই। কেন তুমি কি এই বাড়িতে ভাগ্য আইছো? হ্যাঁ, আমরা বিয়ে করায় আনি নাই, আমরাই তো তোমার দীক্ষা শূন্য বিয়ে করায় আনছি। বাচ্চা কাচ্চা হয় না এটা আল্লাহর কাছে, কেউ তো আর জোর করে আনতে পারে না। তুমি মনটা পরিষ্কার করো, তাইলে দেখতে পারবা আমরা তোমারে আগের মতোই ভালোবাসি। আপনার কোনো কথা হয় না, আমার ভালো লাগতেছে না, যান তো আপনি আমার সামনে থেকে যান। ঠিক আছে, যাইতাছি। দাঁড়াও মা, আমি দূর থেকে তোমাকে সব কথা শুনছি। যে ভুলটা আমি ওই সময় করছি, এখন ওই ভুলটা করব না। ওরা আমি ডিভোর্স দেবো। কি করবা? ডিভোর্স দিবা? দাও, দেখে কত বড় সাহস। আমার ডিভোর্স দেওয়ার সাথে সাথে আমি থানায় যাবো, তোমাদের সবার নামে মামলা করবো, বলবো আমারে টর্চার করতেছো, প্রতিনিয়ত আমার অত্যাচার করছো তোমরা। তুমি এসব কি কইতেছো বৌমা? আমরা কোনোদিন তোমার গায়ে হাত তুলছি? আমার পোলায় কোনোদিন তোমার গায়ে হাত তুলছে? হ্যাঁ, আমরা তোমারে খাইতে কষ্ট দিছি, পড়তে কষ্ট দিছি, তাহলে তুমি থানায় গিয়া কেন আমাকে নামে মিথ্যা কথা কইবা? কেন কেউ বুঝো না, ও তো উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে ও। হ্যাঁ, আমি পাগল হয়েছি, আমি উম্মাদ হয়েছি, আমারে তোমরা সবাই মিললে আমারে পাগল বানাইছো। শোনো, উল্টা পাল্টা কথা কইবা না। আমরা তোমার পাগল বানাইছি না, আমরা তোমার পাগল বানাই নাই, তুমি ইচ্ছা করে পাগল হচ্ছ। আমি তোমার পারমিশন নিয়ে বিয়ে করছো, তখন তো পারমিশন দিছিলা, এখন কেন গায়ে লাগতেছে? এখন তোমরা যদি মিলা চলতে পারো না? দেখো, তুমি আমার বউ, ও আমার বউ, ও এখন প্রেগনেন্ট, ওর প্রতি আলাদা যত্ন নেওয়া দরকার। তাই হয়তো বা বাবা মা সবাই মিলে ওর একটু যত্ন নিতেছে, এটা তোমার সহ্য হইতেছে না, আর তার জন্য তুমি সংসারের মধ্যে অশান্তি লাগাইতেছো। ও আচ্ছা, তুমি বিয়ে করছো এটা এবারে মাইনা নিতে কইতাছো? ঠিক আছে, তাহলে আমিও বিয়ে করে একটা স্বামী নিয়ে আহি, দুই স্বামী নিয়ে সংসার করি, তুমিও মাইনা নিও, আমিও সুন্দর মাইনা নিমু। বৌমা, তুমি সত্যিই পাগল হয়ে গেছো। একটা মাইয়া মানুষ কোনোদিন দুইটা স্বামী নিয়ে সংসার করতে পারে না। অনেক যুগ আগের থেকেই একটা ছেলে দুইটা তিনটা বউ নিয়ে সংসার করতে পারে। তোমার মুখ দিয়ে যা আসে তাই বইলে বললা? মা, ও আস্তে পাগল হয়ে গেছে, ওর সাথে কথা কোনো লাভ নাই, চলো।
যান যান, ছেলের সাথে যান। তারা যা করবো সব আমার মাইনা নিতে হইব। এই সংসারে অশান্তি আমার আর ভাল লাগতেছে না। এক সময় গ্রামের লোক আমাদেরকে ভয় পাইছে, সম্মান করছে, আর এখন ওই বড় বড় লেগিয়া চার দোকানে বৈশা আমগো নামে সমালোচনা করে। আব্বা, সমালোচনাটা করবো না কেন? এই বাড়ির মান সম্মান, তোমার মান সম্মান কারো রাখছে সে? কত বড় একটা অমানুষ হইলে এই ধরনের কাজ করে। আজকে কি কাজটা করতে নিছিল? ভাবিরে ছাদের থেকে ফালাই দিতে নিছিল। তুমি একটাবার চিন্তা করছো, যদি ভাবি একটাবার পড়ে যাইতো, ভাবির সাথে সাথে বাচ্চাটা পর্যন্ত মরে যাইতো। আমাকে একটা বংশের প্রদীপ, এ আসার আগে যদি মরে যায় তাহলে আমরা কারে নিয়ে বাঁচুম? হরে, তুই ঠিকই কইতেছস। আমিও চিন্তা কইরা পাইতাছি না বৌমা এতটা খারাপ কি কইরা হইল। সতীন হইয়া সতীনরে সহ্য করতে পারে না এইটা জানি, তাই বললে যে একটা গর্ভবতী সতীনরে মাইরা ফেলাইবো এটা তো আমি চিন্তাও করতে পারতেছি না। তোমার চিন্তা করা লাভ নাই। মানুষ যখন স্বার্থে আঘাত লাগে তখন সবকিছুই করতে পারে। আর অনেকদিন ধরে আমার বড় বউর প্রতি কেন যেন একটা সন্দেহ হইতেছে, আচার আচরণ কিচ্ছু ভালো লাগতেছে না আমার। আব্বা, আমি একটা কথা কই, ভাই যখন এতদিন পরে ওরে তালাক দেওয়ার কথা কইছে, আমার মনে হইতেছে ভাইয়ের মতের সাথে আমাকে সহমত করা উচিত। এই আপদটার এ বাড়ি থেকে বিদায় করা উচিত। কখন কোনো অঘটন ঘটায় ফেলে কিচ্ছু করা যাইব না। তুমি আপদটার এ বাড়ি থেকে বিদায় করো। না না, এইটা তুই কি কইতেছস? তোর ভাইয়া না হয় রাগে কইছি, তাই বললে বড় বউর এই বাড়ির থেকে তাড়াইয়া দিমু না রে বাজান। বড় বউ এই বাড়িতে সবার আগে বউ হইয়া আইছে, আমাকে একটা মায়া জন্মে গেছে, হুটাট কইরা তাড়াইয়া দেওয়া যাইব না। আর কয়েকটা দিন দেহি, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাইব। হ, মায়া করো, আরো বেশি বেশি করে মায়া করো। তোমরা এদিক দিয়ে মায়া করতে থাকবা, আর ওই দিক দিয়ে আসে তোমাদের উপর অত্যাচার করতে থাকবো। আরে তোমরা যে মায়াটুকু করতেছো, সে কি সে মায়াটুকু করতেছে? ওরে দিয়ে কোনো কাজ হইব না। তোমরা ওর এই বাড়ির থেকে বিদায় করো। ওর মতো একটা অশান্তি এই বাড়িতে থাকলে অশান্তি আরো বাড়বো। ভাই ছুটিতে বাড়িতে আইছে, ভাইয়ের লগে কথা কও, ছুটি শেষে সে আবার চলে যাইবো। এই অশান্তিটার একটা ব্যবস্থা করে যেতে কও। কথাটা কিন্তু খারাপ কয় নাই। তুমি এক কাম করো, বড় বউর মায়ের আর বাবারে খবর দাও, খবর দিয়া সবকিছু ভাঙ্গা কও, নয়তো একটা যে কোনো সময় একটা বিপদ ঘইটা যাইব, তখন এই বাড়ির মান ইজ্জত সব যাইব, তুমি তখন কারোর মুখ দেখাইতে পারবে না। তুমি যেহেতু কইছো, আমি খবর দেওয়ার ব্যবস্থা করতেছি। উনারা জাইনারা হাত দরকার, তা নইলে একটা দুর্ঘটনা ঘটে গেলে থানা, পুলিশ, কোর্ট কাছারি এত কিছুর ভার নেওয়া যাইব না। আমি যাইতেছি। আব্বা, আমি একটু বাইরে গেলাম। আমার এই বাড়ির ভিতরে না কেমন দম বন্ধ হয়ে আইতেছে, আমার ভালো লাগতেছে না। বাড়িতে কি খালি তোর দম বন্ধ হয়, আমার দম বন্ধ হয় না? আমি এই সব আর নিতে পারতেছি না, বুঝছো? চাচি, ও চাচি, কই গেলা? একটু বাইরে আসো তো। সাবধানে, আবার পড়ো না। আরে তোরা কেমন আছোস? আর কালকে এলি না কেন? চাচি, কালকে আমরা নানি বাড়ি গেছিলাম, এর লেগে আহি নাই। শুনলাম চাচা আইছে, তাঙ্গ লাগে কি কি মজা আনছে। তোর চাচা তো জন্য অনেক মজা আনছে। দাঁড়া, ডাকতেছি। শোনো, তুমি একটু বাইরে আসো তো, দেখো কারা আইছে। তুমি যে মজাগুলো আনছো ওইগুলো সাথে করে আইনো। আনতেছে। চাচি জানো তুমি না অনেক সুন্দর। পাকা বুড়ি, খালি পাকা পাকা কথা। তুই তো আমার থেকেও বেশি সুন্দর। চাচি তুমি আসলে সুন্দর, আমি যদি তোমার মতো সুন্দর হইতে পারতাম। তোরা সবাই অনেক সুন্দর, আর তোরা সবাই অনেক ভালো। তোরা শিশু মানুষ তো, তাই সব সময় তোদের মনটা পরিষ্কার থাকে। যারা তোদের ভালোবাসে, তোরাও তাদের ভালোবাসিস। এই তো নিয়ে এসেছি। এত দেরি লাগে চাচা তোমার? আরে সবার জন্য নিয়ে এসেছি না। তুমি ধরো, আমি দিতেছি। আচ্ছা, চাচি তোমার বাবু হলে কিন্তু আমি আর খেলবো। আচ্ছা নে, এটা তোর পাকা বুড়ি, এইটা তোর, এইটা তোর, আর তোর সাথে যে আরেকটা বান্ধবী থাকে তোর এটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এগুলা তুমি খেয়ে ফেলো। চাচি আমরা তাহলে জায়গা। সে কি, ঘরে যাবি না, একটু বইবি না? আরে না,
আমরা এখন মজা পাইছি না, মজা খামু, তারপর আবার বিকালে আসমুনি। বিকালে আবার আমাকে লেগে আইনা রাখো কিন্তু। আচ্ছা এই চল চল চল। দেখছো বাচ্চাগুলো কত সুন্দর, কত হাসি খুশি, কত খুশি হয়েছে ওরা। হ্যাঁ, নিষ্পাপ বাচ্চা তো, এরা মজা পাইলে এরকম হাসি খুশি থাকে। আর ওদের সবসময় আদর করতে ভালোবাসতে আমারও ভালো লাগে। আমি যখন বাবু হইব তখন আমরা ওকে তো এরকম করে আদর করুম। আচ্ছা ঘরে চলো। না, এক কাম করো, তুমি ঘরে যাও আর সাবধানে যাও। আমি তো আসছি ঢাকা থেকে, কারোর লোক দেখা হয়নি, একটু বন্ধু বান্ধব দেখা করে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবা কিন্তু। ঠিক আছে, সাবধানে থেকো। ছোট, আমার উপর তুই অনেক রাগ না বোন? কই না তো, আমি তোমার উপর একদম রাগ না। আমি অনেকবার তোরে মারার চেষ্টা করছি, তুই আমারে মাফ করে দিস। আরে বাদ দাও তো, আমি তো এসব কথা কখনই ভুলে গেছি। এসব কিছু ধরে থাকলে কি সংসার করন যাইবো? তুমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির বউ, এসব আমি একদম মনে রাখি নাই। আসলে তুই না অনেক ভালো মানুষ। দেখ, তোর বাচ্চাটারে আমি কতবার মারার চেষ্টা করছি, তুই আমার উপর একটুও রাগ না। আসলে বুবু হয়েছে কি জানো, বাচ্চাগুলা না আমার অনেক ভালোবাসে। আর কেন ভালোবাসে কত? কারণ ওরা হইতেছে শিশু বাচ্চা, অবুঝ। আমি যদি ওদের ভালোবাসি, ওরাও আমারে ভালোবাসে। তার কারণ ওরা ভালোবাসাটা বুঝে। ছোট হইলে কি হবো, ওদের মনটা একদম ফুরফুরা। তুমি যদি ওকে ভালোবাসতা, দেখতে ওরা তোমার পিছনে ছাড়তো না। এই জন্য ওরা সবসময় আমার সাথে দেখা করতে আসে। দেখ, তুই যে ভালো মানুষ এটা আমি চিনতে পারিনি, কিন্তু ছোট ছোট বাচ্চারা ওরা ঠিকই চিনছে। একজন তো মাত্র বললো যে আমি তোমার মতো হতে চাই। আমি যে কইলাম যে আমি কোনো কিছু মনে রাখি নাই, তারপরে তুমি কেন এটা ধরে নিয়ে বসে আছো? আর বাচ্চা কাচ্চার কথা কইতেছো, এটা তো উপরওয়ালার দান। আল্লাহ যেটা ভালো মনে করছে ওইটাই তো করছে, তাই না? এসব কথা বাদ দাও, আমি কিছুই মনে করি না। তুই আমার মাফ করে দিস। আজকের পর থেকে আমি তোর সাথে আর কোনো খারাপ ব্যবহার করবো না। তুই আমার স্বামীরে আর আমার শ্বশুর শাশুড়িরে বইলা দিস, তারা যেন আমার উপর রাগ হয়ে না থাকে। আমি তাদের সাথে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করছি। আচ্ছা, আমি সবাই বিষয়টা বুঝাই কমুনি। আর তুমিও তাদের সাথে একটু ক্ষমা চাই নিও, কারণ তারা গুরুজন মানুষ তো। তাদের সাথে তো তুমি অনেক বেয়াদবি করছো। তুমি যদি মন থেকে তাদের কাছে ক্ষমা চাও, তারাও তোমার ক্ষমা করে দিব। কথাটা ঠিক কইছস। তুই গোসল করছস? না, গোসল তো করি নাই। আজকে আমরা দুইজন মিলে গোসল করব পুকুরে। হ্যাঁ, পুকুরে? কিন্তু না, আমার তো পুকুরে গোসল করলে অসুবিধা হইব। আমি পুকুরে গোসল করব না, তুমি একাই করো। আরে আমি আছি না, সমস্যা হইব না। তুই উপরে থাকবি, আমি নিচে গোসল করবো। তোরে আমি মগ দিব, দরকার তুই মগ দিয়ে গোসল করবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই দাঁড়া, আমি কাপড় নিয়ে আসি। আর দে, এটা হাতে নিয়ে কতক্ষণ থাকবে? দাঁড়া। হ্যাঁ, আমার মন কইতাছে বহু ভালো হয়ে গেছে। আমি ওইটাই চাই। আমি চাই আমাকে ওই সংসারটা যেন সবসময় সুখে শান্তিতে ভরপুর থাকি। এখন আসতেছি না। এই ধর ধর। মানে? নিয়েছি। এতদিন আমি অনেক ভাবে চেষ্টা করছি তোরে মারার, কিন্তু আমি মারতে পারি নাই। এখন আমি আমার সাথে সঙ্গী পাইছি, সঙ্গীরে নিয়ে আমি তোরে মারমো। তোরে আজকে মারমোই। চল, ওরে এমন ভাবে পানিতে চুবাবি যেন এক সেকেন্ডের জন্য বাঁচতে না পারে। এইসব তুমি কি কইতেছো? একটু আগে তুমি আমার কাছে গিয়া কত সুন্দর সুন্দর কথা কইলা। আমি তো মনে করছি তুমি ভালো হয়ে গেছো, কিন্তু তোমার মনের ভিতরে এত প্যাচ ছিল। তুমি একটা লোক আইনা সেই লোকের হাতে আমারও তুলে দিতেছো আর কইতেছো আমার মাইরা ফেলার জন্য। সি 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 সি, আসলে তুমি মানুষ না, তুমি অমানুষ হয়ে গেছো। আমি অমানুষ না, আমারে তুই অমানুষ বানাইছিস। কেন? যখন স্বামীর আদর, শাশুড়ির ভালোবাসা, শ্বশুরের ভালোবাসা নেস, তখন খুব ভালো লাগে না? তোর কারণে আজকে আমি অমানুষ হইতে বাধ্য হয়েছি। এই, ওরে এমন ভাবে মারবি যেন ও না বাঁচে। আমার হাতে এই পর্যন্ত যারা যারা পড়ছে তারা একটাও বাইসা ফিরতে পারে নাই। আর তে মেয়ে মানুষ, এর একটা সুবানি দিমু, এক সুবানিতে মাইরা লাবো না, চল চল। ভাবি, খারাপ মা, ওরে ধরো মা।
কি হয়েছে? কি হয়নি তাই কও। এই অমানুষের বাচ্চাটা আজকেও ভাবিরে এইখানে পানিতে ফেলে মারতে চাইতেছিল। আরেকটা পোলারে ভাড়া করে নিয়েছিল, ওরা আমি ধরতে পাই না, ও এখান থেকে পলাইছে। আজকে আজকে যদি ভাই তুমি ওর ব্যবস্থা না করো, আজকে ওরে আমি মেরে ফেলবো। রাখছো ব্যাপারটা আমি দেখতেছি, তুই মাথা গরম করিস না। বড় বউ, তুমি অনেক দিন ধরে আমার ছোট বোরে মারার লেগে চেষ্টা করতেছ। এর আগেও ছাদ থেকে ফালাই দিবার চাইছিল, পারো নাই। আজকেও তুমি পানিতে ডুবাইয়া মারতে চাইতেছ, তারপরে তুমি পোলাপান ভাড়া করে নিয়ে আইছো। তোমার আর ছাদ দেওয়া যাবো না। সূর্য, তোর বউরে তুই কি করবি, তুই এক্ষুনি ব্যবস্থা নিবি। বাবা, ওরে তোমরা নিজেরা দেখে আমার বিয়ে করাইছো, তোমরা পছন্দ করে আনছো। আমি তোর দেখতেই চাই না, আমি চাই না ওই বাড়িতে থাকুক। আর তোমরা কি করবা তোমার সিদ্ধান্ত নাও। ব্যবস্থাটা আমাদেরই করতে হইব। বড় বউ, তুমি আমার সাথে চলো। এক্ষণ কাপড় চোপড় গুছাইবা, আমি তোমারে তোমার বাপের বাড়ি যায় দিয়ে আসবো। আর কোনোদিন ভুলেও এই বাড়িতে পা রাখবা না। চলো। না মা, বড় বাবু এই বাড়ি থেকে কোথাও যাব না। আপনি কেন সবার সাথে এইভাবে তাল মিলাইতেছেন? আমি জানি বড় বাবুর একদমই আমারে সহ্য হয় না, আমার পছন্দ ছিল না। প্রথমত তার স্বামীর ভাগটা আমি নিয়ে নিছি, দ্বিতীয়ত আমি এই বাড়িতে একটা সন্তান দিতেছি যেটা বুবু কোনোদিনও পারে নাই। 5 বছরেও বুবু মা হইতে পারে নাই, যার কারণে বুবু আমারে কোনোভাবে সহ্য করতে পারতেছে না। তাই সে বারবার চেষ্টা করতেছে আমারে মাইরা ফেলার জন্য। আমি সবকিছু সহ্য করেও কিন্তু এই বাড়িতে মুখ বুঝে আছি। কেন জানেন? কারণ আমি চাই এই সংসারে সুখ আর শান্তি। কিন্তু এই সংসারে তো দিনের পর দিন সুখ শান্তি দূর হয়ে যাইতেছে, হইতেছে শুধু অশান্তি। আর এই যে তোমারে কই, তুমি তো একটা মাইয়া, আমি তো তোমার বোনের মতো। এই বাড়িতে আসার পরে তো আমি কোনোদিনও তোমার ক্ষতি চাই নাই। তুমি যতবার আমারে মারার চেষ্টা করছো, আমি ততবারই তোমারে বোঝানোর চেষ্টা করছি। আমি তোমারে ক্ষমা কইরা দিছি, কারণ আমি ভাবছি আজকে না হোক কাল, কালকে না হোক পরশু তুমি ঠিকই বিষয়টা বুঝবা। আর যে সন্তানটা এই পৃথিবীতে আসবো, এটা তো শুধু আমার সন্তান না, এটা তোমারও সন্তান। এই সন্তান তোমারও মা কইয়া ডাকবো। হয়তোবা তুমি নিজের সন্তানের মা হইতে পারো নাই, মা ডাক শুনতে পারো নাই, তাতে কি হইছে? এই সন্তান তো এই পরিবারের রক্ত, তোমারই তো সন্তান। এগুলা বুঝাও তুমি অবুঝের মতো করে চলছো, বারবার আমারে মারতে চাইছো। কিন্তু না, এতবার তো একটা মানুষের ক্ষমা করা যায় না। আমি বারবার তোমারে ছাড় দিছি, এখন আর আমি তোমার ছাড় দিতে পারবো না। কারণ আবার যদি 2 দিন পরে তুমি আমার মারার চেষ্টা করো, আমি আমার সন্তানরে এই পৃথিবীতে আসার আগে মাইরা ফেলতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিছি মা, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমার বাপের বাড়ি যাবো, যতদিন না পর্যন্ত আমার বাচ্চা ডেলিভারি হবো, ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে থাকবো না। আমার সন্তান নিয়ে আমি এই বাড়িতে আসবো, তাহলে আমি একটু চিন্তামুক্ত থাকবো। অথই, তুমি সব কি বলছো? তুমি কেন এই বাড়ি থেকে যাবা? তুমি এই বাড়িতে থাকবা। এই বাড়ি থেকে যেতে হলে এই শয়তানটা যাবে, আর আমার প্রথম সন্তান আমাদের বাড়িতে হবে। তুমি কোথাও যাবে না। আর কত ভালো সাজার চেষ্টা করবা কত? তুমি যতই ভালো হইতাছ, এই মাইয়াটার অত্যাচার দিন দিন ততই বাড়তাছে। ও একটা সুযোগ পাইয়া লইছে, ওরে আর বার বাড়ানো যাইব না। ওর একটা শেষ করতেই হইব, তোমার যাইতে হইব না। ওরে আমি দিয়ে আসি। বুবু শোনো, আমি যদি পারতাম তাহলে চিরদিনের জন্য এই সংসার ছেড়ে চলে যাইতাম, কিন্তু না, আমি এখন এটা পারবো না। কারণ কারণ আমার সন্তান এই সংসারের একটা অংশ। আমার স্বামী, আমার সংসার, আমার সন্তান, আমি এগুলো কোনোভাবে হারাইতে চাই না। তাই এই বাড়ি ছেড়ে আমি চিরতরের জন্য যাইতে পারবো না। বোন, আমি তোরে পরপর কতবার আঘাত করছি, তারপরও তুই আমার এই বাড়ি থেকে বের হইতে যাস না। আমারে মাফ করে দে। তোর কোথাও যাওয়া লাগবে না, তোর খেয়াল করার জন্য কারো দরকার নাই। এখন থেকে আমি তোর খেয়াল করব। বিশ্বাস কর, আর একটাবার বিশ্বাস কর আমার উপরে। তোর এই বাড়ি থেকে কোথাও যাওয়া লাগবে না। ও ঠিক বলছে, এই বাচ্চা আমাদের বাড়িতে হবে, এই বাড়িতে। একটাবার বিশ্বাস কর। মা আব্বা আমারে মাফ করে দেন, তোমরা আমারে মাফ করে দাও। আমি আর কোনো পাগলামি করবো না। আমি আমার সব ভুল বুঝতে পারছি। সত্যি তো, এটা তো আমাদেরই বাচ্চা, আমাদের সংসারের। সংসারে গিয়ে তো আমারও বাচ্চা। বোন, তুই আর একটা বার বুবুরে বিশ্বাস কর। ভাবি, একদম না, একদম ওর কথাই ভুলবা না।
ও একটা কালসাপ। ও তোমার সাথে মিল দিয়ে আবার তোমার ক্ষতি করার চিন্তা ভাবনা করবো। ওর সাথে কোনো সম্পর্ক নাই। ওরে আজকে এই মুহূর্তে আমরা সবাই বাড়ি থেকে বের করে দিব। বড় বউ, তোমারে আমি আজকে একটা কথা কই, আমাকে সংসার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, তাহলে তুমি কেন অশান্তি করতেছো? তোমরা দুইটা বউ যদি মিলামিশা থাকো তাহলে তো আমাকে সংসারের সুখের কোনো অভাব থাকবো না। একটু দুইজনে মিলামিশা থাকো না। তোমার শ্বশুর ঠিক কথাই কইছে, যদি ভালো হইয়া থাকতে পারো তো ভালোই, তা না হইলে তো পরের ব্যবস্থা পরে। ছোট বউ, বড় বউ, চলো দুজনেই আমার সাথে চলো। মা, আমি কইতেছিলাম কি আপনি বুবুর একটা বারের জন্য সুযোগ দিয়ে দেন। ঠিক আছে, ওরে একটা বারের জন্য সুযোগ দেওয়া হইল, এর মধ্যে যদি ও ভালো হইতে পারে তো পারলো, আর যদি ভালো না হইতে পারে সেইটার ব্যবস্থা আমরা পরে করতেছি। ঠিক আছে, এবার সবাই ঘরে চলো। চলো বৌমা।